পেকিং করে গাড়িতে করে 3-4টা গাড়ি নিয়ে আমরা শিলচর মেডিকেল কলেজে যাই। আমাদের সবাই ভলান্টিয়াররা যান। তো আমাদের এখন কাজ চলছে, রান্নাবান্না চলছে, তারপর পেকিং নিয়ে আসবে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা রয়েছি RF বিবাহ ভবনে, যেটা আমাদের সোনাইতে স্থিত রয়েছে। সোনাই হসপিটাল রোডে RF বিবাহ ভবন, এবং এই ভবনে প্রতি বছরের নিয়ে এই বছরও RF এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি বিতরণের যে প্রোগ্রাম রয়েছে এবং সেহরি বিতরণের যে ধারা রয়েছে তা অব্যাহত রয়েছে, এবং আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, এবং তার জন্য আগামীকালকে যে সেহরি ব্যবস্থা বর্তমানে চলছে। আমরা আজ RF এডুকেশন ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান রয়েছেন আলহাজ আওলাদ হোসেন লস্কর উর্ফে রিঙ্কু লস্কর মহাশয়ের সাথে একটু আলাপ আলোচনা করবো, এবং বিস্তারিতভাবে এই সেহরি বিতরণের যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি আপনাদের সবার সম্মুখে তুলব। এবং তার সাথে আমার ঠিক পিছনে এখনো দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভলান্টিয়ার্স রয়েছেন, অনেক স্বেচ্ছাসেবীরা রয়েছেন, স্থানীয় যারা যুবক রয়েছেন, তাহারা এই রমজান মাসেও দিন রাত্র এক করে সেই সেহরি বিতরণের যে আয়োজন রয়েছে সেই আয়োজনে যোগদান করছেন। প্রিয় দর্শকবৃন্দ, পবিত্র রমজান মাসের এই শুভেচ্ছা আপনাদের সবাইকে থাকলো, এবং তার সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে RF এডুকেশনাল ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান রয়েছেন ওনার যে উদ্যোগ রয়েছে সেহরি বিতরণের, তাকে আমরা স্বাগতম জানাই এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে সবার কাছে অনুরোধ থাকবে সবাই একটু ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে আগামী দিনে অন্যান্য জায়গাতেও ঠিক তেমনভাবে এই সেহরি বিতরণের প্রক্রিয়াটি যেন চালু হয়। দর্শকবৃন্দ, RF এডুকেশনাল ফাউন্ডেশনের যিনি স্বত্বাধিকারী রয়েছেন আমাদের সবারও প্রিয় আলহাজ আওলাদ হোসেন লস্কর মহাশয় উর্ফে রয়েছেন, ওনার নাম সবাই সুপরিচিত রয়েছেন রিঙ্কু লস্কর নামে। তো ওনার কাছ থেকে আমরা আজকে RF এডুকেশনাল ফাউন্ডেশনের যে মহৎ উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য সম্বন্ধে জানবো, এবং আজ থেকে যে তৈয়ারি শুরু হচ্ছে আগামী 1 মাস অবধি তাও আপনাদের সবার জন্য তুলে ধর। সবার আগে আমাদের পরিবারের মধ্যে স্বাগতম আপনাকে, এবং সবার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পবিত্র রমজান মাস উপলক্ষে যে আপনি প্রতি বৎসরের নিয়ে RF এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একটি ব্যবস্থা করেন সেহরির ব্যবস্থা, যেটা আমাদের শিলচর মেডিকেল কলেজ এবং কাচার ক্যান্সার হসপিটালের মধ্যে প্রতি বছর বিতরণ করে যাচ্ছেন, তার জন্য আপনাকে সবার আগে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি RF এডুকেশনাল ফাউন্ডেশনের চিফ ট্রাস্টি আলহাজ আওলাদ হোসেন লস্কর, রিঙ্কু বলে সবাই আমাকে চিনেন, রিঙ্কু লস্কর। তো RF এডুকেশনাল ফাউন্ডেশনটা আমরা 2011-12 ইংরেজিতে স্টার্ট করেছি। মূলত এডুকেশনাল লাইনে আমাদের সোনাই অঞ্চলকে আগ বাড়িয়ে নেওয়ার জন্য, গরিব লোকদের ভালো এডুকেশন দেওয়ার জন্য যেগুলো ব্যবস্থা আমরা করি। কিন্তু বিগত 2017-18 বা 19 থেকে শুরু করে আমাদের বন্যা যে সময় আসে, বন্যাতে আমরা আমাদের সব ভলান্টিয়ার্সরা বা আমরা সবাই কাজ করি। 4-5টা বন্যাতে আমরা কাজ করেছি। তারপর কোভিডের সময়, কোভিডের মহামারীর সময় আমাদের কাজ হয়েছে RF এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে। আপনারা সবাই জানেন আমরা আমাদের যতটুকু অ্যাপোর্ট পারেছি আমরা দিয়েছি। আর বিশেষ করে 2023-এর রমজান মাস থেকে আমরা একটা শিলচর মেডিকেল কলেজ তথা কাছাড় ক্যান্সার হসপিটালে সেহরির ব্যবস্থা করেছি। আমাদের RF এডুকেশনাল ফাউন্ডেশনের যারা ডোনার আছেন বা আমরা যারা ভলান্টিয়ার্স আছেন সবাই সহযোগিতা নিয়ে আমি 2023 ইংরেজিতে প্রথম সেহরির ব্যবস্থা করি শিলচর মেডিকেল কলেজে। আমরা প্রথম যেদিন দিয়েছিলাম শিলচর মেডিকেল কলেজে আমরা 2023-এ 250 থেকে 300 প্যাকেট সেহরি দিয়েছিলাম। কাছাড় ক্যান্সার হসপিটালে 50 প্যাকেট দিয়েছিলাম। তারপর থেকে আমরা শুরু করে ওই 2023-এই 500 ক্রস করেছিল পার নাইট এই সেহরি কেন আমরা শিলচর মেডিকেল কলেজে দেব, এই উদ্দেশ্যটা দেখুন। আমাদের শিলচর মেডিকেল কলেজটা বরাকবেলির লোক এখানটায় পেশেন্ট নিয়ে থাকে। তখন কি হয়, সেহরির টাইমে ওরা এই যে সেহরি যেটা পতা, যেটা আমাদের সিলেটি ভাষায়, ওইটা খাওয়া অনেক অসুবিধা হয়। মেডিকেল কলেজের কিনারে যেগুলা
দোকান টোকান থাকে ওই রাত্রেবেলা 2টার সময় খোলা থাকে না, খারাপ হয়ে যায় বাড়ি থেকে নিয়ে আসলে। তো ওইটা একটা দেখে আমাদের মনে হলো আমরা কজন মিলিয়ে 2023-এ আমরা স্টার্ট করেছি। আর ইনশাল্লাহ ভালোই চলছে, সবাই আমাদের এই সেহরিটা খাচ্ছেন এবং রমজান পালন করছেন। তো এই বছরও আমরা সেহরির ব্যবস্থা করেছি। আজকে আমরা যেমন তারাবির নামাজ আদায় করলাম, আর আমরা সবাই এসে এখন ওই সেহরিরা রেডি করছি। তো আমরা ইনশাল্লাহ 2টার সময় শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমাদের সব ভলান্টিয়ার্সরা উপস্থিত আছেন, আর আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমাদেরকে ধরুন সবাই শারীরিকভাবে আর্থিকভাবে সবাই সাহায্য করছেন, তো সবাইকে আমার ধন্যবাদ। আর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আসুন। এটা হলো আরএফ বিবাহ ভবন। ওই বিবাহ ভবনেই আমরা এগুলা ব্যবস্থা করি। এগুলা চাল আছে, চাল, ডাল, তেল, মুরগি, মাছ, এগুলো সব ব্যবস্থা আমাদের থাকে। তো আমরা এই কন্টেনার যেগুলো আছে ছোটো ছোটো, এগুলোতে আমরা প্যাকিং করে গাড়িতে করে 3-4টা গাড়ি নিয়ে আমরা শিলচর মেডিকেল কলেজে যাই। আমাদের সবাই ভলান্টিয়াররা যান। তো আমাদের এখন কাজ চলছে, রান্নাবান্না চলছে, তারপর প্যাকিংয়ে আসবে। সবাই আমাদের মানে এরা সবাই কাজ করছে ফ্রি অফ কস্ট। হ্যাঁ, ফ্রি অফ কস্ট। ওদেরকে চাও খাওয়াতে হয় না, ওরা নিজে নিজে চা খায়। আর সবাই আমরা ভাইরা বাতিজা এরা সব একসাথে আমাদের সাহায্য করে যান। সবাই যে সাহায্য করার কারণেই আমরা এই আগ বাড়াতে পারছি। সবাই যদি সাহায্য করে না তাহলে তো আমরা কী করবো? সবাই যখন আসছে, সবাই আমাদেরকে হেল্প করছে, আর আমরা ওই কাজটা করি। রমজান মাসেই আমরা রাত্রে 2টা, 3টা, 3:30টার সময় মেডিকেল কলেজ থেকে আমরা করে আসি। এখন হয়তো ডাল প্যাকিং চলে, সবাই প্যাকিং করছেন। নেক্সট আসবে রাইস প্যাকিং হবে। এখানটায় কুকিংয়ে আছেন আমাদের মনসুর আলী খান, আমাদের ভাই অঞ্চলের নামকরা কুক। উনি রান্নাবান্না খুব ভালো করে। মনসুর আমার বাতিজা, ও এখন এই আলু দিয়ে ফ্রাই করছে। তারপর এটাতে কি আছে? ভাত আর চিকেন আর মুরগি আছে। না, মুরগি কোথায়? মুরগি আছে। ওগুলো সব আমরা মানে প্যাকিং করে আমরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এগুলো সব মানে ভালো করে সুন্দর করে আমরা করার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া আশীর্বাদ রাখবেন আমাদের জন্য। আমরা এবং সুস্থভাবে আগামী 30টা রমজান আমরা যেন আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখেন, আর এই কাজ করার আমাদের তৌফিক দান করেন। আপনাদের সবার কাছ থেকে এই রমজান মাসে আমাদের সবাই জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের শরীর সুস্থ থাকে, আর আমরা যেন এই কাজটা, এই সেহরি বিতরণটা এই 30টা রমজানে আমরা মেডিকেল কলেজ, যেখানে দুস্থ রুগীরা আছে, রুগীদের সঙ্গে লোক থাকে, এদেরকে নিয়ে আমরা দিতে পারি। আর ওটাই আমাদের, আপনারা দোয়া করবেন বেশি বেশি করে আমাদের। আসসালামু আলাইকুম।